ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অনেকটা সত্য হতে চলেছে। এর মধ্যেই ইউরোপের কয়েকটি মার্কিন ঘাঁটিতে অন্তত ৩০টি যুদ্ধবিমান পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও প্রশমিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্র যদি সত্যি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জামও প্রস্তুত করছে দেশটি। আরও জানাচ্ছেন সাইরাজ। ইরানের বিরুদ্ধে এবার সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র, এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এদিকে গত 3 দিনে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের কয়েকটি মার্কিন ঘাঁটির উদ্দেশ্যে উড়ে গেছে অন্তত 30টি যুদ্ধবিমান। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার 24 এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এসব ঘটনা বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে হয়তো ইরানে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলায় অংশ নেয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে এমনটাই জানাচ্ছেন দেশটির কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে, যা প্রয়োজনে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে ব্যবহৃত হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি এখন শুধু কূটনৈতিক নয়, পূর্ণাঙ্গ সামরিক উত্তেজনার হুমকি। মধ্যপ্রাচ্যে 40,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে ও তাদের বেশিরভাগই সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে মার্কিন প্রশাসন আশঙ্কা করছে, তারা যদি ইসরায়েলের সাথে মিলে ইরানের পরমাণু স্থাপনা ফোর্দোতে হামলা চালায়, তবে ইরানপন্থী হুতি গোষ্ঠী লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করবে। এর আগে সোমবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের ওপর হামলা চালিয়ে কেউ কোনো সমাধানে পৌঁছাতে পারবে না। ইরানি জনগণের ওপর কোনো ইচ্ছা জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোন আলাপে জানান, যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তবে তার দায়ভার বহন করতে হবে ইসরায়েল ও তার প্রধান মিত্রদের। মার্কিন সামরিক কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েল এককভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারবে না। ফোর্দো পরমাণু স্থাপনার নিচে বিস্তৃত টানেলে লুকানো ইউরেনিয়াম মজুদ থাকায় তা ধ্বংস করতে B-2 স্টেলথ বোম্বারের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানের সহায়তা দরকার হবে। সেই বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রই একমাত্র অস্ত্র যা পাহাড় ভেদ করে আঘাত হানতে পারে। কিন্তু এমন হামলা চালানো মানেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের অগ্নিশিখা ছড়িয়ে পড়া। ইরান ঘোষণা দিয়েছে, ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র যদি হামলা শুরু করে, তাহলে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হবে প্রথম টার্গেট। পাশাপাশি যারা ইসরায়েলে সহায়তা করবে, সেই সব আরব দেশের ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। গোটা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মার্কিন সামরিক বাহিনী আশঙ্কা করছে, ইরান যদি হরমুজ প্রণালীতে নৌমাইন স্থাপন করে, তাহলে পারস্য উপসাগরে থাকা মার্কিন রণতরীগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে। সাইরাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।